ব্রাদারান ইসলাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আপনার নবীজিকে দাওয়াত দেওয়ার পরে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে আসার পর বিবিকে বললেন, বলে বিবি রে, আমি আমার দয়ার নবীকে দাওয়াত দিয়ে চলে এসেছি। আমার নবীজি আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে। বজ্জান মুহতারাম, তুমি আটাটা খুবই তৈরি করো, আটাটা পানি দিয়ে তুমি সানো। ব্রাদারান ইসলাম, ছাগলটাকে বাড়ির বাইরে নিয়ে গেলেন, ওটাকে আপনার জবাহ করতে হবে। ব্রাদারান ইসলাম, জবাহ যখন করে দিলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাহ করার পর যত গোশত হলো ওই সমস্ত গোশতগুলো বিবির কাছে নিয়ে গিয়ে আপনার হাজির করে দিলেন। মুআজ্জাজ মুহতারাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তান, যখন আপনার এক বড় সন্তানটা আর ছোট সন্তান, দুটো সন্তান যেন আপনার বাড়ির বাইরের দিকে গেলেন। ওই বাচ্চা ছাগলটাকে কিন্তু খুব ভালোবাসত, খুব আপনার আদর যত্ন করত। দুটো খাবার নিয়ে গিয়ে কিন্তু ওই বাচ্চাটাকে খাবার খাইয়ে দিত দুটো বাচ্চাতে। মুআজ্জাজ মুহতারাম, ছাগলটাকে যখন খাওয়াবে ওই সময়তে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তান একজনকে বলা বলি করছে, ব্রাদারান ইসলাম, বড় ভাই বলছে যেন যে আমার আব্বা জান আমাদের ওই ছাগলটাকে জবাহ করে দিয়েছে। ছোট বাচ্চাটা আপনার বড় ভাইকে বলছে, বলে ভাইজান তুমি কেমন করে বলছো যেন আমার আব্বা জান জবাহ করেছে? ওগো আমার ভাইজান, তুমি একটিবার বলো, তুমি একটিবার বলো ওই বাচ্চাটা কিভাবে জবাহ করেছে, আমাকে কি তুমি একটিবার দেখাতে পারবে? বলছি ভাই, এগুলো দেখানো যায় না, এটা জবাহ করেছে, কিভাবে দেখাবো তোমাকে? ব্রাদারান ইসলাম, বলে কি দ্বারা জবাহ করেছে? ছুরি দিয়ে জবাহ করেছে। ওই ছুরিটা একবার তুমি আমাকে দেখাও। ওই ছুরিটা যখনই আপনার দেখানো হলো, মুআজ্জাজ মুহতারাম, ছোট ভাই বলছে, বলে আমাকে দেখাও জবাই করেছে কিভাবে। যখন বারবার এইরকম ভাবে কথা যখনই বলছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তান, এক সন্তান বলছে, বলে আমাকে দেখাও। বারবার যখন এই কথাটা বলছে, ওই সময়তে আপনার তখন বলছে, বলে ভাই তুমি এবার ষাট হয়ে শুয়ে পড়ো। একটা ভাই যখন বলছে শুয়ে পড়ো, হেন অবস্থাতে বলছে, বলে আমি শুয়ে পড়লাম। বলে আব্বা জান এইভাবে আমাদের ছাগলটাকে সিংহে দিয়ে জবাই করেছে। বলে কিভাবে জবাই করেছে একবার দেখাও। যখনই আপনার গলা দিয়ে যখন ছুরিটা চালিয়ে দিয়েছে, তাজা খুন তাজা রক্ত যেন জমিনে আপনার গড়াচ্ছে। মুআজ্জাজ মুহতারাম, ওই সময়তে বাচ্চার যখন আপনার ইন্তিকাল হয়ে গেল, ব্রাদারান ইসলাম, ছাড়বা একটা বাচ্চা সেই খুন দেখতে না পেরে হঠাৎ করে যেন আপনার ফিট লেগে পড়ে গিয়েছে। ব্রাদারান ইসলাম এই ধারে আপনার খোঁজ করছে, যেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করতে করতে দেখছে যেন বাড়ির পাশেই যেন দুটো বাচ্চা আপনার পড়ে আছে, ইন্তিকাল হয়ে গিয়েছে। ব্রাদারান ইসলাম ওই বাচ্চা দুটোকে তুলে আনলো। একদিকে আমার নবীর মহব্বত, আর একদিকে যেন ওই দুটো বাচ্চা মরার শোক। কোনটা কোন আপনার সামলাবে? নবীকে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে, আমার নবীজি তো কিছুক্ষণ বাদে আপনার চলে আসে। বাচ্চা দুটোকে যাই হোক ভেতরটাকে আপনার শক্ত করে দিল, অন্তরকে যেন আপনার শক্ত করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের বিবি বাচ্চার চাইতেও যদি আমাকে মহব্বত বেশি না করো,
ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মাত্রায় মুমিন হতে পারবে না। এখন যদি আমার নবীর যদি আমি খাদিমা যদি আমি না করি, আমার নবীর মেহমানদারি যদি আমি না করি, আমার নবীজি বড় কষ্ট পাবে। আর আমার নবীজি কষ্ট পেলে আল্লাহ পাক কষ্ট পাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায় আমার উপরে, আমার জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। অন্তরকে শক্ত করে দিয়ে বাচ্চা দুটোকে তুলে নিয়ে গিয়ে আপনার ঘরের ভেতরে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিল। আজি জানে মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মতো অবস্থায় বাড়িতে আপনার যখন চলে আসলেন, ব্রাদার ইসলাম রান্না বান্না এদিকে সব কমপ্লিট হয়ে গিয়েছে। আবার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে আপনার চলে আসলেন। সাহাবায়ে কিরামকে আপনার যখন নিয়ে আসলেন, আসার পরে যেন আপনার বসে আছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার যখন আপনার বসে আছে ওই মতো অবস্থায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকা অবস্থাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার ওখানে আপনার উপস্থিত হয়ে গিয়ে জাবেরকে আপনার ডাক দিচ্ছে, বলে জাবের শোনো শোনো শোনো, এখানে একটুখানা তুমি আগিয়ে এসো। ব্রাদারান ইসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সব খাবারগুলো নিয়ে গিয়ে যখন হাজির করে দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন যেন 500 আটার রুটি আছে, আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা জবেহ করে কিছু গোশত আছে। এই সমস্ত গোশততে আপনার কুলাবে না। ব্রাদারান ইসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলেছে, আমাদের বাড়ির লোকজন যদি হতো তো কি করতো গো, হাড়ির ঢাকন এভাবে তুলতো আর দেখতো, তাই কিনা? সুবহানাল্লাহ। এই গ্রামেরই দিয়ার ফতেপুর বাড়ি নুরুল ইসলাম 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন তেনার জায়েজ মনের উদ্দেশ্যকে পূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তা আপনার থালা উঠিয়ে দেখতো সরপেশ, তো সরপেশ তোলার পরে দেখতো আর আপনার লোকের দিকে তাকাতো যে মাল লাস্টে বেলায় কুলাবে কিনা। হ্যাঁ, আপনারা করেন না তো? এদিকে মানুষরা করে না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বলে উম্মত তোমরা শোনো, তোমাদের বাড়ির হাড়িতে যদি তোমরা বরকত নিতে চাও তাহলে কি করো, রান্না বান্না করে নেবে, নেওয়ার পরে উজু বানিয়ে নেবে। খাবারকে যখন মানুষকে বিতরণ করবে তার আগে উজু বানিয়ে নেওয়ার পরে তোমরা কি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে তাসবিহ জপ তোমরা জপবে। আর একটা তোমরা থালা, একটা ওই হাড়ির ভিতরে একটা চামচ ভরে দেবে, ওই চামচ দিয়ে তুলবে আর দেবে মানুষদেরকে। ব্রাদারান ইসলাম, যতটা হাড়িতে তোমার মাল আছে এই সমস্ত গিলো তুমি দিতে থাকবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাড়িতে বরকত দিতে থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার থুথু মোবারকটা যেন আপনার লাগিয়ে দিয়েছে ওই খাবারের মধ্যে যখন মিশিয়ে দিলেন। ব্রাদারান ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যেন এতটি মানুষের ভেতরে সমস্ত এইটুকু খাবারের মধ্যে কোলাবে না, এই জন্য তিনি থুতু মোবারক দিয়ে আপনার মিশিয়ে দিলেন। ব্রাদারান ইসলাম, সব সাহাবায়ে কিরামকে যেন আপনার দিয়ে দেওয়া হলো, সবাই যেন তৃপ্তি সহকারে আপনার খাবার খাওয়া দাওয়া করলো, পেটটা যেন আপনার ভরে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার খাবার খাবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ডাক দিচ্ছেন, বলে যাবে
তোমার দুটো সন্তান কোন জায়গায় আছে একটু খাড়া নিয়ে এসো তুমি। ব্রাদারান ইসলাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার ওই বাচ্চা দুটো ঘুমিয়ে গিয়েছে, আর উঠবে না। ব্রাদারান ইসলাম আমার নবীজি বললেন, বলে না না না, তোমার ওই বাচ্চা দুটোকে তুমি নিয়ে এসো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন জাবিরকে বারবার বললেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে যেন আপনার দু ফোঁটা পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার দেখলেন যেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার চক্ষুতে যেন দু ফোঁটা পানি আপনার যখন দেখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে বাবা জাবির, তোমার কি বড় কষ্ট হয়েছে? আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে এসেছি, জন্য কি তুমি পেরেশানি হয়েছো, হয়রানি হয়েছো? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার পদতলে আমার আব্বা মা কুরবান হয়ে যান, নবীজি আপনি আসার জন্য বা সাহাবায়ে কিরাম আসার জন্য আমি বড় কষ্ট পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বড় মেহেরবানি করে বড় আশা নিয়ে আপনাকে আমি ডেকেছিলাম আমার বাড়িতে খাওয়ানোর জন্য। মুআজ্জাজ মুহতারাম, তাহলে তোমার চোখে পানি কেন একটু কানা বলো? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাচ্চা দুটোকে বারবার যখন আপনি ডাকার জন্য বলছেন, আমি বললাম ঘুমিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বাচ্চা দুটো আর জীবনে কোনদিন উঠবে না, কোনদিন উঠবে না, ইন্তিকাল হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বললেন, বলে কোন জায়গায় আছে? নবীকে সমস্ত ঘটনা আপনার খুলে বললেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্রাদারান ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত বাচ্চার ঘরে যখনই আমার নবীজি আপনার ঢুকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকটা ওই হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার উপরে যখন আপনার দিয়ে দিয়েছেন, বলানোর পরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিন্দা হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 4500-এর মতন মুজিজা আমার নবীকে দান করেছিল। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া আপনার কমপ্লিট করলেন। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে এই রকম ভাবে আমাদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বড় মেহনতি করে দ্বীন ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়ে গিয়েছে। আর এখন আমাদের বর্তমান কিছু মুসলমান এই দ্বীন ইসলামকে নিয়ে আপনার ব্যবসা করে খাচ্ছে, ঠিক কি না? হ্যাঁ, কথা বলছেন না কেউ? ব্যবসা করছে না? নূরের নবী, হায়াতুন নবী, আজ যত অশান্তি শুধু নবীজিকে নিয়ে, হ্যাঁ, অন্য কিচ্ছুরই নিয়ে নাই। আচ্ছা, নমাজ 5 ওয়াক্ত 6 ওয়াক্ত কেউ বলেছে? হ্যাঁ, কেউ বলেনি। ওচা 30টা আপনার 29 বা 30 এক মাস কেউ বলেছে? 32 33 কেউ বলেনি। শুধু আপনার আমার ভেতর থেকে শুধু নবীর মহব্বতটাকে বের করে নিলে পারি, বাস আপনি আমি ফাঁকা, আর তো কিছু নেই। নবীর মহব্বত অন্তরের মধ্যে যত থাকবে আপনার আমার মর্যাদা তত বাড়বে, বলুন সুবহানাল্লাহ।
নবীর আদব যত আপনার আমার মধ্যে থাকবে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বেনামিতে 200 টাকা দিয়েছেন, আল্লাহ পাক যেন কবুল করেন। তা আপনার আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত মহব্বত থাকবে, এই মহব্বত আপনার থাকলে পারে তবেই আপনি আমি কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে। আর এর মধ্যে যদি না থাকে তা সব ফাঁকা, তাই কি না? সব ফাঁকা। আচ্ছা বলেন তো, এই এক লেখা হলো, তো এই একের পাশে যদি আপনার শূন্য দেওয়া হয় তো কত হবে? কত হবে? শূন্য, একের পাশে শূন্য দিলে কত হবে? 10 হবে। তার পাশে যদি আর একটা লাগান 100 হবে, তার পাশে 1000 হবে। আচ্ছা তুলেলেন তো বাম দিককার আপনার 1কে তুলেলেন, বাম দিককার 1 তুলেলেন, থাকবে? 4টে শূন্য দিলেন যে, একবার দুরূদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাম দিককার একটা তুলে নিলে পারে কি থাকবে? সবই তো শূন্য, 0 হয়ে গেল না? তো 3টা শূন্য দিলেন, তো 3টা শূন্যর মানে কত হলো? 1000 হলো। 1000 হলো না? বাঁয়ে 1 লাগালেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দিয়ার ফতেপুরের গিয়াসউদ্দিন মারা গেছে, তার ছেলে আমাকে দিয়া গেল দান। দিয়ার ফতেপুরের গিয়াসউদ্দিনের ছেলে ইন্তেকাল করেছেন, তাই তিনার রুহের মাগফিরাতের জন্য 500 টাকায় মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ পাক তিনাকে যেন জান্নাতবাসী করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। তো বাঁ দিকের 1কে তুলে নেওয়ার কারণে আপনার 3টা শূন্য বেকার। হ্যাঁ, ঈমান হচ্ছে কে? নবী। ঈমান নবী। আর নামাজ রোজা হজ যাকাত সমস্তগুলো হচ্ছে আমল। তো ঈমানই যদি না থাকবে তুই আমলে কাজ হবে? হবে না। ঈমান না থাকলে কাজ, আমলে কোনো কাজ হবে না, সব ভেজাল, সব বেকার হয়ে যাবে। তো মুআজ্জাজ মুহতারাম, এই আমলগুলোকে কাজ করার জন্য অন্তরে নবীর মহব্বত বেশি বেশি করে পয়দা করতে হবে। যেই রকম ভাবে সাহাবায়ে কেরাম পয়দা করেছিলেন, অন্তরের মধ্যে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছিলেন, নিজের জানকে নবীর কথার জন্য, নবীর কথা মোবারকের জন্য জান দিয়ে দিয়েছিলেন, নবী পাকের জন্য মাল দিয়ে দিয়েছিলেন, নবী পাকের জন্য আপনার রক্ত দিয়েছিলেন, নবী পাকের জন্য নিজের জীবনটাকে পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, কিন্তু কোনো দ্বিধাবোধ করেনি। শুধু লক্ষ্য ছিল একটাই, আমার নবীকে রাজি ও খুশি করতে হবে। লক্ষ্য ছিল একটাই, দ্বীন-ই ইসলামকে জিন্দা করতে হবে। মহিলা দিয়ে বেনামি কত গো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1600 টাকা দিয়েছে এক মহিলা, এক মা।
বেনামি নাম করেনি কো আল্লাহ পাক তিনি নাম ঠিক বুঝতে পারছেন, যে উদ্দেশ্য নিয়ে যে আশা দিয়ে দান করেছেন আল্লাহ পাক যেন তিনার এই দানকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। মজ্জাদ মুহতারাম, শুধু দ্বীন ইসলামকে বাঁচিয়ে দিয়ে গিয়েছেন, উম্মতে মুহাম্মাদিকে বাঁচিয়ে দিয়ে গিয়েছেন। ব্রাদারান ইসলাম, যেইভাবে আপনার ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি 200 টাকা, কি নাম? পারোলা বিবি। সুবহানাল্লাহ, আমার মার নাম পারোলা। 200 টাকা দান করেছে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করুক। মজ্জাদ মুহতারাম, যেটা বলতেছিলাম, চেহারাটা ছিল আপনার কেমন? খুব কালো। কিরকম ছিল? খুব কালো ছিল চেহারা, কিন্তু অন্তরটা ছিল খুব পরিষ্কার সাদা। সুবহানাল্লাহ, অন্তর ছিল খুব পরিষ্কার সাদা। এজন্য তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন ছিল। বলুন সুবহানাল্লাহ। তে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হবে কারা? যিনারা মসজিদে আজান দিচ্ছেন, যিনারা মসজিদে মুয়াজ্জিন আছেন, তিনারা হযরতে বেলালের সঙ্গী হবে কিয়ামতের ময়দানে। মজ্জাদ মুহতারাম, ভেতর খুব পরিষ্কার ছিল অন্তর, নবী প্রেমিক মানুষ ছিলেন, চেহারাটা কালো ছিল। তো ব্রাদারান ইসলাম, এখন আমাদের মানুষ কিছু কিছু হচ্ছে আপনার টুপি দাড়ি জুব্বা এগুলো দেখেই কিন্তু আপনার পাগল হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, টুপি দাড়ি জুব্বা এই সমস্ত দেখি পাগল হয়েছে। যে ঈমান ভেতর থেকে যে বের করে নিচ্ছে সেগুলা কিন্তু আর খেয়াল নাই আমাদের। নামাজের টোপ দিয়ে, রোজার টোপ দিয়ে এগুলো অবশ্যই করতে হবে, যেহেতু নামাজ রোজা কলেমা হজ যাকাত এগুলো হচ্ছে ইসলামের খুঁটি। মজ্জাদ মুহতারাম, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনই একজন সাহাবী ছিলেন যে নবী প্রেমিক সাহাবী ছিলেন। মজ্জাদ মুহতারাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ ছিল শুধু একটাই, সেটা হচ্ছে নবীকে নবী বলে মানা আর কলেমা পড়ে মুসলমান হওয়া। এটাই ছিল বেদিনদের কাছে আপনার অপরাধ, কিন্তু তিনি সঠিক কাজটাই করেছিলেন। মজ্জাদ মুহতারাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমনই ভাবে আপনার মহব্বত করেছিলেন, এমনই ভাবে আপনার প্রেম করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারাতে আপনার প্রমাণ হয়ে যায়, আর বাস্তব প্রমাণ তিনি সাহাবায়ে কেরাম তিনারা করে গিয়েছেন। মজ্জাদ মুহতারাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনার যখনই পৌঁছাতেন, ব্রাদারান ইসলাম ও মতো অবস্থায় রাস্তায় ধরে যেন আপনার আটকে দিয়েছে। বেদিনের দল আটকে দিয়েছে। কোথায় যাচ্ছ? বলে আমার আকা মুস্তাফার দরবারে আমি যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ, আমার নবীর দরবারে আমি যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আর আপনার আসা হলো না। এইদিকে আপনার ঘোষণা দিল যে যেখানে যাকে যেখানে পাওয়া যাবে সেখানেই মার শুরু করো। কারণ নবীজিকে আপনার এত চেষ্টা করলো
যে আপনার কুয়া খনন করার পরে আমার নবীকে সেই কুয়ার ভিতরে ভরে দিয়ে আমার নবীকে মেরে ফেলবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বাঁচিয়ে রেখেছেন আমার নবীজিকে। পৃথিবীর কোনো শক্তি যেন আমার নবীকে মারতে পারবে না। ব্রাদারান ইসলাম, সেই কুয়াতে আবু জেহেল আপনার পড়ে গেল। ব্রাদারান ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদত আপনার করতেন, ওই মতো অবস্থায় নবী সিজদারত অবস্থাতে আছে। এই দিকে উটের কিছু আপনার ভুঁড়ি নিয়ে গিয়ে আমার নবীজির মাথা মোবারকের উপরে আপনার যেন চাপিয়ে দিয়েছে। বহু অত্যাচার করে আমার নবীকে যখন আপনার পৃথিবী থেকে সরাতে না পারল, এই সময়তে তারা ঘোষণা দিয়ে দিল যে এখন আর নবীজিকে এত চেষ্টা করার পরেও কিন্তু নবীকে দুনিয়া থেকে আমরা সরাতে পারছি না। তবে এক কাজ করো, দ্বীন-ই ইসলামকে শেষ করার জন্য, মোছার জন্য আমাদের কাছে একটাই আমাদের কথা মনে আসলো। ব্রাদারান ইসলাম বলে, কি কথা মনে আসলো? ওই সময়তে আপনার তারা বলল যে এক কাজ করো, কাফের বেদিনরা বলতে লাগলো যে যাকে যে যেখানে পাওয়া যাবে তাদেরকে মার শুরু করে দাও। যদি তাদেরকে মারতে মারতে যদি মেরে ফেলা যায়, ওই মতো অবস্থাতে তারা আর নবীর দরবারে কেউ যাবে না। আর নবীর দরবারে যখন না যাবে, তখন আর দ্বীন-ই ইসলাম সামনের দিকে বাড়বে না। মারো, যাকে যেখানে পাওয়া যাবে তাকে সেখান করে মারো, তাহলে আর কেউ ভয়ে আর নবীর দরবারে যাবে না। মুআজ্জাজ মুহতারাম, কিন্তু এরা জানে না দ্বীন ইসলাম যাদের মধ্যে চলে এসেছে, দ্বীন ইসলাম যারা আপনার কবুল করে নিয়েছে, তারা আবার নবীজিকে আপনার মেনে নিয়েছে, নবীর কথাকে, আর নবীকে মহব্বত করতে শুরু করে দিয়েছে। জান যদি চলে যায় তবে চলে যাক, কিন্তু নবীজির মহব্বত ছাড়া যাবে না। বেলালকে আপনার আটকে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আটকে দেওয়ার পর বারবার কবলাছে, বলে এক কাজ করো, তুমি নবীর দরবারে যদি আর না যাও তাহলে তোমাকে আর মারবো না। এই রকম যখন আপনার কথা বললো, তো বললে এক কাজ করো, আমি মরি বা বাঁচি, আমি নবীর দরবার ছাড়বো না, নবীর কদম মোবারক ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। আজ জানে মুহতারাম, এইরকম যখনই আপনার বলতে আরম্ভ করলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মার শুরু করে দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই আপনার মারলো, ওই মতো অবস্থায় বেলালের পিঠে যখনই আপনার একটা একটা করে আঘাত পড়ছে, যখন একটা লাঠির আঘাত পড়লো, ওই মতো অবস্থাতে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন আপনার পড়লো, তখন আবারও কলমা পড়লো। তৃতীয়বার যখনই হচ্ছে, তখনই আপনার কলমা পড়লো। মুআজ্জান মুহতারাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে হাত দিয়ে আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ব্রাদারান ইসলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সারা রাত্রি পর্যন্ত যেন জড়ো কষ্ট দেওয়া হলো। হযরতে বেলালকে যেন আর আপনার ঘুমাতে দিল না। যদি একে মাটির মধ্যে যদি আকর্ষণ পেয়ে যায়, তাহলে আবার সকাল বেলাতে আমার নবীর দরবারে চলে যাবে। মুআজ্জান মুহতারাম, কাফের বেদিনেরা এমনই ভাবে আপনার কষ্ট দিল। ব্রাদারান ইসলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিন সকাল বেলাতে আবার যখন দেখছে, উমাইয়া আপনার জিজ্ঞেস করছে, বলে বেলাল শোনো, তোমার এত রাত্রি বেলাতে মারানো হয়েছে, ওই মতো অবস্থায় তোমার গায়ে তো জ্বর দেখছে। ব্রাদারান ইসলাম, তুমি যদি কলমার একবার তুহিন করো, যদি কলমাকে যদি তুমি একবার ইনকার করে দাও, আমি নবীকে নবী হিসাবে আমি মানি না, আমি দ্বীন ইসলামকে আমি দ্বীন ইসলাম হিসাবে আমি মানি না। কি নাম? হ্যাঁ, কাইমউদ্দিন শেখ। বাড়ি কোথায়?
এই গ্রামে সুবহানাল্লাহ কাইমুদ্দিন ভাই আপনার এই মাদ্রাসার উন্নতির জন্য এই 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তিনার জায়েজ মনের উদ্দেশ্যকে পূর্ণ করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জান মুহতারাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বললেন, বলে আমার জান যদি চলে যায় তবুও কিন্তু আমি কলমা ছাড়ব না, আমার জীবন চলে গেলেও আমি কলমা বাদ দেব না। ওই সময়তে আপনার উমাইয়ার দল আপনার আরো মার আরম্ভ করে দিল। সেই সময়তে আবার দেখা যাচ্ছে যেন শরীরে রক্ত দর করে আপনার ঝরছে আর মাটিতে পড়ছে। মুআজ্জান মুহতারাম আমরা তো আজকে বড় দিন ইসলাম আমরা পেয়েছি, আমাদের কোনো আপনার গায়ের রক্ত ঝরে না। ব্রাদারান ইসলাম এই মতো অবস্থাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মারছে আর আপনার গা দিয়ে যেন রক্ত মোবারক আপনার পড়ছে, রক্ত ঝরছে। ব্রাদারান ইসলাম তারপরে ওই উমাইয়া আপনার বলে বন্ধ করো মা, রাখো একটু খানা বন্ধ রাখো তো। বেলালকে আবার একটু খানা কবলি দেওয়া হোক। বেলালকে আপনার কবলাচ্ছে, বলে দেখো তোমার যা মার হয়েছে, তবে তোমাকে এই মক্কা শহরে যত চিকিৎসক আছে, বড় বড় ডাক্তার, হেকিম, কবিরাজ, সব দেখিয়ে তোমার দেহকে ভালো করে দেব, কিন্তু তুমি কলমা ছেড়ে দাও, কলমা অন্তর থেকে বের করে দাও। মুআজ্জান মুহতারাম এইদিকে যখনই আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল বলছে বলে না আমি কলমা ছাড়ব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আপনার যখন আপনার বলছে না কলমা ছাড়ব না, সেই সময়তে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নিয়ে যাওয়া হলো, গরম উত্তপ্ত বালির উপরে নিয়ে যাওয়া হলো। এখন কত ডিগ্রি আমাদের এদিকে? 40+। ফ্যান ছাড়া তো থাকা যাচ্ছে না, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না।